আমি একটা মন্দির উদ্বোধনে গিয়েছিলাম, আমরা নিয়ে গেল, ওখানে 100 ঘর হিন্দু। সভাপতি যিনি, সেক্রেটারি যিনি এসে বলছেন, আমরা এই 100 ঘর মানুষ এবার ইসলামের পক্ষে রায় দিতে রাজি হয়ে গেছি, শুধু আপনি আমাদেরকে নিরাপত্তা দেবেন, এই কথাটা বলে যান। নিরাপত্তা দেওয়ার মালিককে? আমি বলছি একজন আছে, বলছে আমরাও বিশ্বাস করি উনিই দিতে পারে, কিন্তু আপনি যদি এবার নির্বাচিত হতে পারেন এই গ্যারান্টিটা আমরা চাই যে আমাদের মন্দির যেন কেউ না ভাঙে। কি একটা আশঙ্কায় আছে তারা, বলেন তো। আমরা সারা শুধু কুষ্টিয়ানা, সারা দেশেই গ্যারান্টি দিতে পারি ইসলাম আসলে সবাই থাকবে নিরাপদে, মসজিদ পাহারা দেওয়া লাগে না, মন্দিরও পাহারা দেওয়া লাগবে না ইনশাআল্লাহ। যাদের হাতে এখনো পর্যন্ত মন্দির নিরাপদ না, টাঙ্গাইলে আজকে একটা মন্দির ভেঙেছে কারা যেন গোপনে, এখন যারা দায়িত্বে আছে তারা অলরেডি নাম বলে দিয়েছে। ওরা বলেছিল যে জামাত শিবির এটা করতে পারে, হিন্দুরা বলছে না, এটা আমরা বিশ্বাস করি না, করিয়েছে অমুক। মানুষের ভেতরে এখন কিন্তু এ বিশ্বাস 100 ভাগের 100 ভাগ যে দেশে অন্যায় করা অন্তত ইসলামের দ্বারা সম্ভব না। ইসলামের বাইরে যারা আছে অন্যায় সব তারা করে আর চাপিয়ে দেয় সব এদের উপরে। আল্লাহ নিজে বললেন আলাহুল খালকু ওয়াল আমরু, জমিন যার আইন চলবে তার। এখন আপনি এই জমিন বানিয়েছেন আল্লাহ বিশ্বাস করেন, কিন্তু আইন চালাবেন অন্য কারো, আপনি মুশরিক। এই জন্যে প্রথম কথা ছিল আমার এই দেশে দল এখন 2টা, একটা আল্লাহর দল, একটা শয়তানের দল। যারা আল্লাহর আইনে জমিনে কায়েম করতে চায় সে যে পদ্ধতিতে হোক, পদ্ধতি ভুল হতে পারে, কিন্তু তাদের চাওয়া পাওয়া কি? তারা তো আর আপনার বাবার আইন কায়েম করতে চায় না, তারা স্বামীর আইন কায়েম করতে চায় না, তারা চায় আল্লাহর আইন কায়েম করতে। সুতরাং এই দলের ভেতরে যত দল আছে যারা চায় আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা লাগবে, তারা আল্লাহর দল। আর যারা মানুষের তৈরি করা আইন এই জমিনে কায়েম করতে চায়, সে যদি 14 দল হয়, 28 দল হয়, যে কোনো নামে হোক, ওরা শয়তানের দল। এরপরও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, এদিকে আসেন, কানের নিচে এমন জোরে 2টা দেব না, সব বুঝে পারবে। এত সহজ ভাষায় বলার পরও ওরা বোঝেন। আপনি যে এখন আপনার কাছে খারাপ লাগে তো আপনি মুশরিক এই কারণে, তো ইমানদারের কাছে তো খারাপ লাগে না। এই আয়াতের পরবর্তীতে আল্লাহ এই শব্দটা দিয়েছেন, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা। দিন কায়েম করার পথে আপনি একবারে চলে আসবেন, জীবনও আল্লাহ আপনাকে নেবে না। আল্লাহ বলেন আমি নির্বাচিত করব আগে। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা, আমি আল্লাহ যাকে নির্বাচিত করি, পছন্দ করি, মনোনীত করি, তাকে আমার এই দিন কায়েমের জন্য কাজে লাগিয়ে দেই। হ্যাঁ, হয় প্রকাশ্যে নয় গোপনে আপনাকে দিন কায়েমের কাজ আল্লাহ করাবেই, যদি আপনি আল্লাহর দরবারে মনোনীত হয়ে থাকেন। আর মনোনীত হবেন কখন বলেন? আপনি মনোনীত হবেন, নির্বাচিত হবেন, আল্লাহর পছন্দনীয় হবেন কখন? আয়াতের পরের শব্দ ওয়াহদি ইলাইহি মাইয়ুনিব, যে ব্যক্তি মন থেকে আল্লাহর দিকে ফিরে আসতে চায় তাকে আল্লাহ তার দ্বীনের কাছে কর্মী হিসাবে লাগিয়ে দেয়। এই বাংলাদেশে বহু মানুষ গোপনে এতদিন অনেকে অনেকভাবে কাজ করেছে দ্বীনের জন্য, আল্লাহ তাদেরকে নির্বাচিত করেছিল, এখন তারা প্রকাশ্যে এসেছে। আমি নাম বলতে পারি, সাদিক কাইম, SM ফরহাদ। যে অবস্থা তৈরি হয়েছিল বলেন তো, ওই অবস্থায় আমি শিবির করি, আমি শিবিরের সভাপতি, এই পরিচয় দিয়ে ঢাকা ভার্সিটি জাহাঙ্গীরনগরে টিকে থাকা সম্ভব? আমার কুষ্টিয়ার আবরার ফাহাদ শিবির করিয়ে কথা বলে নাই, শুধু একটু জালেমদের বিরুদ্ধে একটা স্ট্যাটাস দিয়েছিল দেশের পক্ষে, তাই তাকে পিটিয়ে মেরে ফেলেছে। আর সেই জায়গায় আমি শিবিরের সভাপতি, আপনাকে বেঁচে থাকতে দেবে? এটা একটা হেকমাত। এই হেকমাত যারা অনুসরণ করেছিলেন, অনুসন্ধান করেছিলেন, তাদেরকেও আমরা ওয়েলকাম জানাই। আমার যে বড় ভাই এখানে আজকে নাম দেখলাম, ডক্টর মাওলানা আব্দুল বারী রশিদি, এই নাটোরের সিংড়া থানায় বাড়ি, কোথায় বাড়ি আমি জানি না, যেখানে হোক এই এলাকায় বাড়ি ওনার।
ওনার নামে বিভিন্ন রকমের কথা আমরা এর আগে শুনেছি, যা উনি দোয়া করে অমকের নামে, আর এখন জামাত ইসলামী শিবিরের কথা বলে। আরে ভাই, ওর জীবনের বিশ্ববিদ্যালয়ের রেকর্ড দেখেছেন? ওর স্যাক্রিফাইস দেখেছেন আপনি? সবাই যদি আমির হামজার মতো এভাবে ওপেন এসে বলে আল্লাহর আইন চাই, 3 বছর না 9 বছরও জেলে থাকা লাগতো। আমার তো 3 বছর রেখেছিল, আমি তো ওনার ছোট, ওনারা 9 বছর থাকা লাগতো। সুতরাং ভুল বোঝা যাবে না। কোনো মানুষকে আল্লাহ যদি নির্বাচিত করে, মনোনীত করে, ওই লোকটা যদি মন থেকে ফিরে আসতে চায়, নাই তো আল্লাহ তাকে মনোনীত করবে না। ওয়াহদি ইলাইহি মাইয়ুনিব, যে ব্যক্তি আল্লাহর দিকে মন থেকে ফিরে আসতে চায়, সেই লোকটাকে আমার আল্লাহ তার দিন কায়েমের কাজে লাগিয়ে দেন। এই জন্য আমরা যারা দিন কায়েমের আন্দোলনে যারা অ্যাক্টিভভাবে লেগে আছি মন থেকে, দেখবেন একটা কথা প্রথমে বলা লাগে। এখানে ওনারাও বলেছে, কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যে আমার নামাজ, আমার কোরবানি, আমার মরে যাওয়া, আমার বেঁচে থাকা, আমার সব আল্লাহর জন্য আমি দিয়ে দিয়েছি। সুতরাং এখন আমার যা আছে আমার সব কার জন্যে? বলেন বলেন, এ কথা কি আমার মুখের বলা শুধু? এটা আমার মন থেকে বলা। এরপরে আপনাকে শপথ দেবে। এ কথা তো আমি সেই 33 বছর, তো আমার তো 32 বছরই পড়েছি আয়াত। এতদিন তো এই অনুভূতি আসে নাই। অথচ গত বছর অক্টোবরের 13 তারিখে আয়াতটা যখন আমিরে জামাত এভাবে পড়াচ্ছিলেন, এরপর থেকে অনুভূতি আল্লাহ তৈরি করে দিয়েছে যে আমার বউ, ছেলে, মেয়ে, জায়গা জমি, কুষ্টিয়ার বাড়ি না, আমার জীবনও এখন আমার আল্লাহর জন্য। এই জন্যে কষ্টকে আমার আর কষ্ট মনে হয় না। তাছাড়া এই শরীরে তো এত কষ্ট সহ্য করা সম্ভব না। 3টা বছর জালেমরা কিছু রেখেছে শরীরে, খাবারও ঠিক মতো দেয়নি আমারে। ফাঁসির কন্ডেম সেলের ভেতরে 24 ঘন্টা তালাবদ্ধ করে আবার সিসি ক্যামেরা দিয়ে রেখেছি, কেউ যেন আমার সাথে কথাও না বলে। এত কড়াকড়ি করত। কয়েকটা কারারক্ষী একটু মুসলমান যারা ভালো ভালো পেলে ওই 2-1 দিন সময় পেতাম, যে তাও এই দাওয়াতি কাজ করতাম। বাইরে বের হওয়ার পরেই দেখেন 1 বছর কয়েক মাস হয়ে গেল, এখনও আমি স্বাভাবিক হতে পারি নাই। এখন আমার কণ্ঠ শেষ, আমার মাথার এই সাইডটা মাঝে মাঝে এলোমেলো হয়ে যায়। যেখানে ডাক্তার দেখালাম, যে সিঙ্গাপুরে, মালয়েশিয়া, বিভিন্ন দেশে গেছি, বলে না সময় লাগবে। ওরা বহু উল্টাপাল্টা জিনিস খাওয়িয়েছে আমাদের। এখানে ডাক্তার না ডক্টর আছে আমি জানি না, ওনারা জানে। তেঁতুল দেয় প্রত্যেক খাবারে। আমারে যে খাবারই দিত, ডাল রান্না করেছে তেঁতুল দিয়ে দেয়। ডাইলের ভেতরে তেঁতুল দিলে খাওয়া যায়? তরকারি রান্না করেছে 4-5 রকম জিনিস দিয়ে তেঁতুল দেবে। ডিম ভেজেছে, তেঁতুল দেবে। এটা দিলে কি হয় ডাক্তাররা জানে। শরীরটা একদম শেষ করে দিয়েছিল। এই জন্য হেকমতের সাথে যদি কেউ কাজ করে থাকে এই 15.5 বছর, তাদেরকেও ওয়েলকাম জানানো দরকার। তাদেরকেও ধন্যবাদ জানায় যে তাদের কারণে আজ আমরা এখনো টিকে আছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও দিনের জন্য যেহেতু কবুল করেছে, অ্যাক্টিভভাবে কাজ করার তৌফিক দিন। আমার কথা ছিল আপনার কাছে খারাপ লাগে আমার বক্তব্য এই কারণে, কারণ আপনি শিরিক করছেন। ওই যে আল্লাহ যেটা চায় আপনি ওইটা চান না। আল্লাহ চায় এই জমিনে তার আইন চলবে, আপনি চান মানুষের আইন চলবে, তাহলে আপনি কি মুশরিক? বলেন বলেন। তাহলে বাংলাদেশে মুশরিক নেই? আল্লাহ আমাদেরকে যেন এই শিরিক থেকে বাঁচান, বলেন আমিন। কোন মানুষ যদি এখন আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে নিয়ে চলে যেতে চান, উল্টাপাল্টা কথা আমাদের নামের ওপরে, এরা জামাত করে, এরা ইসলাম করে, এই জন্য আমি ইসলামে নেই। ইসলাম কি জামাত ইসলামের? বলেন। আল্লাহর এই আয়াতে আল্লাহ ঘোষণা দিলেন, মাইয়ার দাদ্দা মিনকুম আন দীনিহি, ইমানদারেরা যদি আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে চলে যাও, তুমি মনে করছো যে আল্লাহর দিনকে তুমি দুর্বল করে দেবে, ধ্বংস করে দেবে, অকিছু হয়ে যাবে না। ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন, অতি শীঘ্রই আল্লাহ এমন একটা দল তৈরি করে দেবে তোমাদের উপরে, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, তারাও আল্লাহকে ভালোবাসবে, আল্লাহও তাদেরকে ভালোবাসবে। এই আয়াতটা পড়ার পরে আমার তো মনে হচ্ছে এই বাংলাদেশে সেই দলটার নাম জামাত ইসলামী বাংলাদেশ। আপনি দেখেন যারা এদের উপরে বিভিন্ন ট্যাগ দিয়ে আজ ইসলাম থেকেই বের হয়ে চলে যাচ্ছে, যে ইসলামই মানি না। আপনি কি আল্লাহর দিনকে দুর্বল করতে পারবেন? আপনি চলে যান,
আপনার এই চলে যাওয়া দেখে আল্লাহ একটা সিদ্ধান্ত নিয়েছেন, ফাসাউফা, সিন সাউফা কদ লাম, 13টা শব্দ আছে আরবি গ্রামারে। কোন সেন্টেন্সের আগে একটা যদি আসে বাংলা অর্থ হয় অতি তাড়াতাড়ি। যখনই আল্লাহর দিন থেকে, ইসলাম থেকে মানুষ মুখ ফেরানো আরম্ভ করবে, তখনই আল্লাহ তাড়াতাড়ি করে একটা দল বানিয়ে দেবে, আর সেই দলটা এখন জামাত ইসলাম। কেন বললাম? আল্লাহ তাদেরকে ভালোবাসে, আল্লাহ নিজেও তারা আল্লাহকে ভালোবাসে। আপনি তাকান, এই গুণটা বাংলাদেশ জামাত ইসলামেতে আছে না নাই? এই গুণটা থাকার পরে আল্লাহ কয়েকটা গুণ আরো দিয়েছেন, তারা এই কাজগুলো হাতে নেবে। আদিল্লাতিনা আলাল মুকমিনিন আইসাতিনা আলাল কাফিরিন, তারা মুমিনদের প্রতি রহম দিল হবে আর কাফেরদের প্রতি কঠোর হবে। আমার বাড়ি কোথায়? কুষ্টিয়া, আপনার বাড়ি নাটোরের সিংড়া। আজকের এই সাইদুর রহমানের সাথে আমার জীবনে 2 বার দেখা মাত্র। ওনাকে একদিন দেখেছিলাম সেই সিংড়ার কোন আয়েস না কোথায়, আর আজকে এই সুকাশ। এই 2 জায়গায় দেখা। ওনার নাম যদি নাও দেখতাম, উনি যেহেতু একামতে দিনের কর্মী, এই জন্য আমার অন্তরে ওনার জন্য আল্লাহ আগেই ভালোবাসা তৈরি করে দিত। অথচ এখান থেকে আমার বাড়ি প্রায় 100 কিলোমিটার। আমার নিজের আপন ভাইও যদি একামতে দিনের কর্মী না হয়, তার প্রতি ভালোবাসা ওনার মতো জীবনও তৈরি হবে না। এটা তো আর আমি নিজে তৈরি করিনি, করেছে কে? বলেন বলেন। আজিল্লাতিন আলাল মুকমিনিন, যদি সত্যি আমাদেরকে আল্লাহ দিন কায়েমের জন্য অ্যাক্টিভ ভাবে কবুল করে থাকে, আর আমি যদি মন থেকে ফিরে আসতে পারি, মাস্ট বি ইমানদার যারা এদেশে আমরা আছি, একামতে দিনের কর্মী যারা, তারা সবাই এক মায়ের পেটের ভাইয়ের মতো। আমার আপন ভাইয়ের মহব্বত এত বেশি তৈরি হবে না। আজিল্লাতিন আলাল মুকমিনিন আইসাতিন আলাল কাফিরিন, কিন্তু কাফেরদের প্রতি কিন্তু আমরা কড়া। আজ বাংলাদেশে বহু কাফেরদের কাজ অনেকে আঞ্জাম দিচ্ছে, তাদের প্রতি আমরা সোচ্চার, মাঝে মাঝে আমরা প্রতিবাদ জানাই। এই যে গানের মাস্টার নিয়েছে, গানের মাস্টার নিয়োগ দিয়েছে, এমনকি শরীর চর্চার জন্য 1 থেকে 5 পর্যন্ত মাস্টার নিয়োগ দেওয়া হয়েছে প্রাইমারিতে। আমরা এই বাংলাদেশ জামাত ইসলামী সহ ইসলামী দল যারা, সবাই কিন্তু ঐক্যবদ্ধ এখন যে গানের মাস্টার যদি নেওয়া হয়, 92% মুসলমানের দেশে 1 থেকে 5 পর্যন্ত একজন আলেম নেওয়া লাগবে। এটার পক্ষে আপনারা নেই? কারা আছেন দেখি? লিল্লাহে তাকবীর। ডক্টর মোহাম্মদ ইউনুস, 2 জন নবীর নাম ওনার, মোহাম্মদ আর ইউনুস। 2 জন নবীর নাম নিয়ে আপনি বসে আছেন, আর গানের মাস্টার নিতে পারেন, শরীরের মাস্টার নিতে পারেন। কোরআন শিক্ষার জন্য একটা আলেম মাস্টার নেওয়া যায় না? এটা নেওয়া লাগবে। এটা শুধু দাবি করছি না, এই দাবি আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। কারণ আমাদের পরবর্তী প্রজন্মকে ধ্বংস করার একটা পায়তারা। এরা কাদের কাছ থেকে ডিরেকশন আসছে আমরা জানি। আপনারা যা করেন করেন, আমাদের দাবিগুলো মেনে নেন। আপনাদের যুদ্ধ চলুক, আমাদের যুদ্ধ চলুক, জয় হব ইনশাআল্লাহ আমরা। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম। 3 নম্বরে একামতে দিনের কর্মী যারা, এই মানুষগুলো আল্লাহর রাস্তায় কাজ করে, কোনো নিন্দুকের নিন্দার পরোয়া তারা করে না। কত রকমের অপবাদ দিয়েছে বলেন এই 54 বছরে, কিচ্ছু মনে করি নাই, করবো না। আজকে দেখলাম ফজু পাগলা, উনি বলছে শিবির পাকিস্তানি, এইটা আমার নাম দেওয়া। আপনি কেন? আপনার বাবা দিলেও আমরা কিছু মনে করি না, কারণ আমরা পাকিস্তান পন্থী না, আমরা বাংলাদেশ পন্থী। যারা বিভিন্ন দেশপন্থী তারা কিন্তু ওই দেশে চলে যাচ্ছে। কথা বলে না কেন? বাংলাদেশ জামাত ইসলামীর একটা মানুষও পাকিস্তানে পালিয়েছে কেন? এই মিথ্যা তহমত দেন। আমরা শুধুমাত্র স্বাধীনতা আন্দোলনের সময় যুদ্ধের পক্ষে ছিলাম না তা না, ডাইরেক্ট হয়তো করি নাই, কিন্তু ইতিহাস বলছে আমরা এই দেশে তখন ভারত বিরোধী ছিলাম। এটা জামাত ইসলামী 54 বছর আগে বুঝেছে, আর মানুষ এখন বুঝতেছে ওইটা, যে আসলেও তো ভারত আমাদের শত্রু। একটা উপকার দেখান আপনি, চিকিৎসা বিজ্ঞানে ওরা নাকি আমাদের উপকার করে, চিকিৎসা সেবায়। কে বলেছে আপনাকে? ওরা যদি 20 টাকা খরচ হয় ওদের পাশের দেশে, এখান থেকে চাইনায় গেলে, এখান থেকে সিঙ্গাপুরে গেলে
ও 20 টাকার চাইতে 15 টাকায় শেষ করে চলে আসা যায়, তা উন্নত চিকিৎসায়। এই 54 বছরে একটা উপকারও আমরা পাইনি, শুধু ক্ষতি ছাড়া। এজন্য দিনের মুজাহিদ যারা চেষ্টা তারা করে, এদের নামে যতই বদনাম দেন থামাতে পারবেন না। কুছ পরোয়া নেই, লা ইয়াখাফুনা লাউমাতা লাইম, যালিকা ফাদলুল্লাহ। আল্লাহ বলেন এটা যাত্রার দ্বারা সম্ভব না, এটা আমার অনুগ্রহ। যাকে আমি আল্লাহ এই অনুগ্রহ দান করি, সেই লোকটা এভাবে অ্যাক্টিভভাবে কাজ করতে পারে। আল্লাহু ওয়াসিউন আলিম, আমি সব দিক থেকে প্রশস্ত। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু প্রশস্ত জ্ঞানের অধিকারী, আমাদের এই বাংলাদেশকেও তার জ্ঞান দিয়ে, তার আলো দিয়ে এবার আমরা সাজাতে চাই ইনশাআল্লাহ। আল কাজ্জিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউতি ওয়াল আজিজু মান আতবাআ নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। বুদ্ধিমান হতে চান, আখিরাতের জন্য কাজ করেন, আল্লাহর উপরে ভরসা করেন, তাহলে আল্লাহর ভাষায় আপনি বুদ্ধিমান, রসুলের ভাষায়। আর যদি আপনি আহাম্মক, নির্বোধ, নির্বুদ্ধিতার পরিচয় দেন, আখেরাতের কোনো কাজ কামরা করেন না, আন্দাজে ভরসা করে থাকেন আল্লাহ একজন আছে মাফ করে দেন, না, এরকম পাগলামি করা যাবে না। যার যেখানে যতটুকু হায়াত সময় আছে আমরা কাজে লাগাবো আল্লাহর দ্বীনের জন্য। মাত্র 1 বছর 1 মাস এই কয়েকদিন হইল, এই 13 মাসের ভেতরে আপনি লক্ষ্য করে দেখেন, শুধু বাংলাদেশ না, পৃথিবীর মানুষ এখন বিশ্বাস করতে আরম্ভ করে দিয়েছে। আমি তো বাইরের দেশে বেশি থাকি, দেখেছি। তারা এখন এক বাক্যে বলছে বাংলাদেশের সৎ, যোগ্য, দেশপ্রেমিক। এটা যদি কেউ পরীক্ষা করে নিতে চায় তো বাংলাদেশ জামাত ইসলামী ছাড়া অন্য কাউকে আপনি পাবেন না। এটাকে আমি নিজে বানালাম এখন। আপনি এই শুধু সিংড়া না, এই সিংড়ার মতো বাংলাদেশের 630টা থানা আছে। আমার তো সব জায়গায় কম বেশি যাওয়া চলছে, সারা দেশেই একই আওয়াজ। সৎ, যোগ্য এবং দেশপ্রেমিক খোদাভীরু মানুষ যদি পেতে হয়, একটা ফ্যাক্টরি আছে বাংলাদেশে, সেটার নাম জামাত ইসলামী। আপনি এখন বয়স আপনার 65 বছর, 70 বছর, এই বয়সে কোনো বিশ্ববিদ্যালয়ে আপনাকে ভর্তি নেবে? আর নিলেও আপনি ভর্তি হতে পারবেন? আর ভর্তি যদিও আপনি হতে পারেন, এখন সময় দিতে পারবেন এত পড়াশোনা করা? কিন্তু আল্লাহর একটা নিয়ামত বাংলাদেশ জামাত ইসলামী, এটা একটা বিশ্ববিদ্যালয়ের মতো। আপনাকে একেবারে সেই চারা থেকে শুরু করি গাছের আগা পর্যন্ত নিয়ে যেতে পারে। এদের সব সেক্টরে এভাবে সৎ, যোগ্য এবং খোদাভীরু দায়িত্বশীল মানুষ সব জায়গায় ঠিক করা আছে। আপনাকে একটা বিশ্ববিদ্যালয় পর্যন্ত নিয়ে যাওয়ার যোগ্যতা এখন বাংলাদেশ জামাত ইসলামীতে আছে। এটা আগেও ছিল, কিন্তু আমাদের ওইভাবে সামনে আসতে দেওয়া হয়নি। এখন যেহেতু আসতে দেওয়া হয়েছে, মানুষ এখন বুঝে ফেলেছে এদেশে সৎ, যোগ্য এবং দেশপ্রেমিক মানুষ জামাত ইসলামী ছাড়া অন্য কোনো দলে আপনি পাবেন না। আমি ওপেন বলছি ভাই, অন্য যা আছে সব চাপাবাজি, ধান্দাবাজি আর চাঁদাবাজি ছাড়া কিছুই নেই, কোনো চরিত্রও নেই তাদের। হ্যাঁ, তারা যদি যাদের আদর্শ মেনে চলে, ওই আদর্শের উপরও থাকতো, তাও আমি দোয়া করতাম। অধিকাংশগুলোই তাদের এই আদর্শের উপরেও নেই। এখন সব হয়ে গেছে এখন দুনিয়াদার আর তাদের ধান্দা। আমাদেরকে এখন তারা দুনিয়াদার, ধান্দাবাজি, এই সমস্ত কথাবার্তার আমাদের নামের আগে পরে লাগাচ্ছে। আল্লাহর কসম, বাংলাদেশে 300 মানুষকে বাংলাদেশ জামাত ইসলামী নমিনেশন দিয়েছে। এরা একজনও সংসদ সদস্য পদপ্রার্থী না, সব নমিনি। এখানে যে 2 জন আছে, সাইদুর রহমান, পারভেজ ভাই সহ আরও একজন আসার কথা ছিল, উনি এসেছে, এখনো আসতে পারে নাই, দবিবুর রহমান সহ। আমি যতটুকু, আমি নিজেও একজন নমিনি কুষ্টিয়ার 3-এর। আল্লাহর কসম, আমরা এই 300 জনের কেউ জানি না যে আমাদের নাম আসবে। আপনি ওনাদের জিজ্ঞাসা করে দেখেন, ওনারা যদি বলে হ্যাঁ আমি আগেই জানতাম, ওনারা ভোট দেওয়ার দরকার নেই। একটা দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ, কোনো দল পারে নাই। আপনি এই নমিনেশন নেওয়ার জন্য দেখবেন অন্য দলে কয়েক কোটি টাকা তারা বাজেট করবে, এমনকি মারামারি করে মরে যাবে। আমি কি এটা বেশি বললাম? আপনি দেখেন, শুরু হবে কিছুদিন পর, এখনো তো হয়নি। আমার আসনে 4 জন, সব ওই রকম নেতা।
ওরা এক একজন 100 কোটি 200 কোটি টাকা নিয়ে বসে আছে যে আমারে দেওয়া লাগবে। কেন ভাই? আমার 1 টাকা খরচ নেই, 1 টাকা তোলার ধান্দাও নেই। আর আপনি 100 কোটি টাকা যদি খরচ করেন, অবশ্যই আপনার কোনো ধান্দা আছে। তো এইরকম ধান্দাবাজ, চাঁদাবাজ, চাপাবাজ এদের হাতে দেওয়া যায়? আমরা তো এই কারণে এসেছি, তাছাড়া তো এই লাইনের লোক আমরা না। আমরা তো ওয়াজ করে খেতাম, আপনারা আসতে আমাদের বাধ্য করছেন। আমরা দেখতে পাচ্ছি যে না, সব উলট পালট করে ফেলবে। কত রকমের চাঁদাবাজি দেখছি এই দেশে। চাঁদার ধরন কি গো! ওদের এখন থিওরি হয়ে দাঁড়িয়েছে, বাবা শাহজালাল সব হালাল। এই একটা থিওরি হইল। এই থিওরি যদি সামনে অ্যাপ্লাই করে, আপনি কি টিকে থাকতে পারবেন বলেন? আমি এখন বাস্তবে দেখছি বাংলাদেশের বহু ইমাম, এমনকি বহু আলেম, খতিব, এরা এখনও দোদুল্যমান অবস্থায় আছে যে যদি ইসলামের পক্ষে অ্যাক্টিভভাবে কাজ করি, সাইদুর রহমানের পক্ষে, পারভেজ সাহেবের পক্ষে, না জানি ইসলাম যদি এবার না আসে তাহলে আমার ইমামতি থাকবে তো? আপনি ইমামতি নিয়ে আসেন, আর আপনার এরকম মন কেন হয়? কেন এরকম ভয় হয়, আশঙ্কা হয় যে ইসলাম এবার আসবে না? আমি গ্যারান্টি দিচ্ছি বাংলাদেশে এবার সংসদে ইসলাম যাবে, ইনশাআল্লাহ যাবেই। কারণ আমি কোরআনকে 100% বিশ্বাস করি। আপনারা ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর সাহায্য আসবে তখন আপনি বিজয় দেখতে পাবেন। আর বিজয় দেখতে পেলে আপনি কি পাবেন? এখানে 9টা বিষয় আছে। কি কি দেখা যায় বিজয়ের শুভ সূচনায়, সূচনা লগ্নে কি কি দেখা যায় আল্লাহ এখানে দিয়েছেন। অরাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আপনি দলে দলে পালে পালে দেখবেন মানুষ ইসলামে প্রবেশ করছে। এটাকে আমি বেশি বলে ফেললাম? সারা দেশে বললাম না, শুধু সিংড়া না, এরকম 630টা থানায় আমি যাচ্ছি। সারা দেশে অবস্থা, দলে দলে মানুষ আসতেছে। আজকে এখন বাড়ি থেকে বের হওয়ার কথা না, তারপরও দেখেন আপনারা এসে বসে আছে। গত কয়েকদিন, 2-3 দিন হবে, আমি প্রায় 18 জন মানুষ এসেছে একবারে, তাও সব মোড়ল। প্রায় 8-10টা গ্রাম তারা চালায়। একটা ইউনিয়নে 9টা ওয়ার্ড থাকে। 9 জন তো এসেছে, আরও তারা সাথে করে 9 জন, 18 জন এসেছে। ওরা বলছে এতদিন মানুষের তৈরি করা আইনের পেছনে ছিলাম, বুঝতাম না, কিন্তু এখন আমরা আল্লাহর তৈরি আইন এই জমিনে কায়েম করার জন্য জামাত ইসলামীতে আমরা যোগ দিতে চাই, আপনি আমাদেরকে দলে নেন। আমি বললাম যে কালেমা পড়ানো লাগবে? বলছে না, কালেমা পড়ানো লাগবে না, কালেমা আমাদের মুখস্থ আছে, খালি এই ফরম দেন। ওরা শুধুমাত্র জামাত করি তা না, ফরম পূরণ করে এখন যে নিয়ম আছে 15টা ঘর প্রতিদিন আপনাকে পূরণ করা লাগবে। প্রত্যেক দিন কোরআন পড়েন কিনা, হাদিস পড়েন কিনা, ইসলামের ইতিহাস পড়েন কিনা, যেই কয় পৃষ্ঠা পড়েন, বুঝে পড়েন না বুঝে পড়েন, ওটা আবার লেখা লাগবে। এটা বাংলাদেশের কোনো দলের ভেতরে আমি পাইনি। আপনাকে কিচ্ছু করা লাগবে না, শুধুমাত্র জামাত ইসলামীতে অ্যাক্টিভভাবে 6 মাস কাজ করেন, আল্লাহর কসম আপনার জীবন পরিচ্ছন্ন হয়ে যাবে, সে যত বড় খারাপ মানুষ হোক। আমি জেলখানায় 2 জনকে একটু টিপস দিয়েছিলাম। তারা জেলে আছে, কেউ 22 বছর, কেউ 18 বছর। মানুষ আর মানুষ নেই, তাদের মনুষ্যত্ব হারিয়ে গেছে। কারণ জেলের ভেতরে অনেক দিন থাকলে ওরা পাথর হয়ে যায়। মানুষের ভেতরে আর মনুষ্যত্ব বলতে কিছু থাকতে চায় না। এক জায়গায় 24 ঘন্টার কয়দিন থাকা যায়? অথচ তাদেরকে কোরআনে কারিম প্রতিনিয়ত যে আধা ঘন্টা 1 ঘন্টা পড়াতাম যে আপনারা শুধু কোরআনের কাছে আসেন। এরপরে আমি তাদেরকে কয়েকটা বই পড়িয়েছিলাম, জনাব এটিএম আজহারুল ইসলাম পাঠিয়েছিলেন ওই কয়েকটা বই। ভেতরে তো বইও পাওয়া যায় না, উনি আমাকে যেগুলো পাঠাইতো ওইগুলো আমি রিলে করতাম যে পড়েন এইগুলো। তারাও শিক্ষিত মানুষ। শেষ পর্যন্ত দেখলাম মাত্র 6 মাসের ভেতরে 18 বছর জেল খাটে, 22 বছর জেল খাটে, পরিবর্তন হয়ে গেছে। জীবনে বেরিয়ে যেতে পারবো কিনা জানি না, যদি যেতে পারি কোনো দিন, আল্লাহর দিন কায়েমের জন্য আমার এই জীবন আমি অক্ষ করে দিলাম।
যেহেতু নামটা আমি উচ্চারণ করেছি বাংলাদেশ জামাত ইসলামী, উনি আমির, এখানে সিংড়া উপজেলার আমির অধ্যাপক আবু আমানুল্লাহ। আল্লাহ তার গোলামকে সুউচ্চ মাকাম দুনিয়া আখিরাতে দান করেন। ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। এই জন্য নামটা খুব সুন্দর। যারা আল্লাহর বান্দা হয়ে বসে আছেন স্টেজে, আল্লাহ তাদেরকে হায়াতে তাজ্জাবা সিহাতে কল্লিয়া দান করুন। আপনারা সেই জহরের পর থেকে এসেছেন, অনেকে আসরের পরে, মাগরিবের পরে, এই ভেজা জায়গায়, কর্দমাক্ত জায়গায় যারা বসে আছেন কোরআনের জন্যে কষ্ট করছেন, আল্লাহ এই কষ্টকে যেন জান্নাতে যাওয়ার একটা মাধ্যম বানিয়ে দেন। দল মত নির্বিশেষে আজকে এখানে সবাই আমরা এসেছি, কিন্তু এখন আমরা সব এক দল। কয় দল বলেন তো? কার দল? আল্লাহর দল। এই বাংলাদেশে এখন দল দুইটা, হয় আল্লাহর দল নয় শয়তানের দল, এর বাইরে আর কিছু নেই। যদি কেউ অন্য কোনো নামেও আসেন, হয় তাকে আল্লাহর দলে থাকা লাগবে, নাই শয়তানের দলে থাকা লাগবে। আল্লাহর দলে থাকতে হলে কি করা লাগবে, শয়তানের দলে থাকতে হলে কি করা লাগবে, এটা কোরআনে নেই। বলেন বলেন। এখনো পর্যন্ত যারা বোঝার পরেও এই কাজগুলো করতে চান না, তাদেরকে আমি আজকের তেলাওয়াতকৃত আয়াত থেকে কিছু ডিরেকশন দিতে চাচ্ছি। এটা আমার নিজের না, আল্লাহর দেওয়া, আমি শুধু অ্যাডভার্টাইজ করছি। আল্লাহ পাক বলেন, এটা সূরা মায়েদার 54 নম্বর আয়াত। তাফসিরুল কোরআন যেহেতু লেখা, তাফসিরের হক হচ্ছে উসুলে তাফসিরের 15টা নিয়ম আছে। কোন আয়াত থেকে কথা বলতে হলে আগে দেখা লাগে তার আগে পরে আল্লাহ আগে কি বললেন। যেহেতু সূরা মায়েদার প্রথমে আমরা নামকরণটা একটু জানাচ্ছি। মায়েদা শব্দের শাব্দিক অর্থ দস্তরখানা, কি খাবারের প্লেট। এখান থেকে একটা মাসলা এসেছে তাফসিরে, যদিও বিষয়টা আমরা অনেকে গুরুত্ব দেই না। পৃথিবীতে যদি আপনি এই দস্তরখানা বিছিয়ে খাবার খাওয়ার অভ্যাস তৈরি করেন, যে খাবারগুলো পড়ে যায় ওগুলো যদি আপনি তুলেও খেতে পারেন, জান্নাতে এসে হুর আল্লাহ দেবে, তার যে দেন মোহর লাগবে ওইটা আল্লাহ এর মাধ্যমে আদায় করে দেবেন। না, আমার প্রশ্ন আছে এখানে। সুবহানাল্লাহ বলছেন, ঠিক আছে। আপনি জান্নাত পাবেন কোনা কোনা গ্যারান্টি আছে? আপনার কাছে আছে? নেই। অথচ নবীজি বললেন, যারা দস্তরখানায় পড়ে যাওয়া খাবারটা তুলে খেতে পারে, এই মানুষগুলো জান্নাতে যে হুরের সাথে বিয়ে হবে, এর দেন মোহর এটা আদায় হয়ে যাবে। তার মানে আপনি বিশ্বাস করতে পারেন, এই আমলটা যদি আপনার জীবনে থাকে, ঈমান তো মাস্ট বি থাকা লাগবে। যদি এই আমলটা আপনার কাছে থাকে, জান্নাত আপনি প্রবেশ করবেন, হুরের সাথে আপনার বিয়ে হবে। দ্বিতীয় তাফসীর হচ্ছে মায়েদার। দস্তরখানা বলতে আল্লাহ আমাদেরকে একটা শিক্ষা দিতে চেয়েছেন। তামাম পৃথিবী আল্লাহ খাবারের প্লেট বানিয়ে রেখেছেন, কারণ এই যে রাজ্জাক নামটা দুনিয়ায় কেউ নিতে পারে না, এটা আমার আল্লাহর জন্য খাস। কাউকে যদি আপনি রাজ্জাক বলতেও চান, তাকে বলা লাগবে আব্দুর রাজ্জাক, শুধু রাজ্জাক বলা জায়েজ নেই। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। কোরআনে অন্য জায়গায় আল্লাহ দিয়েছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে এমন কোনো বিচরণশীল জীব নেই যার রিস্কের দায়িত্ব আমি আল্লাহর হাতে নেই। আমার মনে হয় আজটা একামতে দিন যারা এদেশে কায়েম করতে চায়, তারা যেহেতু কোরআনে কারিম স্টাডি করে বেশি, পড়াশোনা তাদের বেশি, এই আয়াতটাও তারা পড়েছে বারবার বারবার বারবার। এই জন্যে তাদের আল্লাহর প্রতি ভরসা এত বেশি। এদেশের অন্য দলের মানুষ যেখানে বলছে 15 বছর খাইনি, খাবো না, করবো কি, অথচ এই দলের লোক বলছে রিস্কের মালিক আল্লাহ। এই জন্য 13 মাসে তাদের নামে একটা চাঁদাবাজির মামলা নেই।
আপনাকে তো এটা তৈরি করা লাগবে যে রাজ্জাক আমার আল্লাহ, আমি না খেয়ে মারা যাব না। আমার চেষ্টা থাকা লাগবে কর্মজীবনে, হালাল রুজি উপার্জন করার জন্য আমি যে চেষ্টা করব এতটুকুই আমার দায়িত্ব। কিন্তু রিস্কের মালিক কে? যারা এটা এখনো পর্যন্ত বিশ্বাস করেন না তাদেরকে শুধু চাঁদাবাজি না, তাদের দুনিয়া সব দিয়ে দিলেও পেট ভরবে না। নবীজি বলেন বনি আদম সন্তানদের স্বভাব এমন, সবার না, কিছু সন্তান আল্লাহর জমিনে এমনও আছে তাদেরকে যদি আপনি একটা স্বর্ণ ভর্তি করা মাঠ দিয়ে দেন, ওই মানুষগুলো বলবে যদি আর একটা মাঠ পেতাম তাহলে আর একটু ভালো হতো। আল্লাহর নবী বলেন ওকে যদি পাশে আর একটা স্বর্ণ ভর্তি মাঠ দেন, ও বলবে যদি আর একটা পেতাম ভালো হতো। বিশ্বনবী হাদিসের শেষে জানিয়েছেন ইল্লাত তুরাব, এ বনি আদম সন্তানের পেটটা এই 3.5 হাত বডির ভেতরে মাত্র কয়েক ইঞ্চি পেট, এটা ভরতে হলে কবরের মাটি ছাড়া সম্ভব না। আমরা এখান থেকে যে সে দ্বিতীয় তাফসিরের যে শিক্ষাটা পেলাম, মায়েদা মানে দস্তরখানা, মায়েদা মানে খাবারের প্লেট, এটা যেহেতু আল্লাহ সাজিয়ে রেখেছে তামাম দুনিয়ায়, সুতরাং রিজিক আমার যা আছে এটা আমার কাছে আসবেই, আমি না খেয়ে মরবো না। আমার দায়িত্ব আমি যেন কোনো হারাম ইনকামে পা না বাড়াই। কি কথা বোঝা গেছে? আমার দায়িত্ব আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করে আমার জান্নাতের যে সিঁড়ি আছে, যে পথ আছে, এটা সহজ সরল পথ, এটা তৈরি আরো বেশি করে করা। কিন্তু আমার রিস্কের দায়িত্ব যেহেতু আমার না, এ বিষয়ে আমার টেনশনেরও দরকার নেই। অথচ আমরা পুরা উল্টা, যেটার দায়িত্ব আল্লাহ নেয়নি ওই দায়িত্বটা আমি নিজে এখন নিয়েছি, অথচ যেটার দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছে সেইটা নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। রিস্কের দায়িত্ব আল্লাহর, এ বিষয়ে চিন্তা ভাবনা বাদ দেন। কপালে যা আপনাকে 50,000 বছর আগে দুনিয়াতে আসার লিখে দিয়েছে আল্লাহ, এটা আসবেই। সুতরাং এইটা নিয়ে চিন্তা ভাবনা করে এদিকে এদিকে করে ডান হাতের মাল বাম হাতে, বাম হাতের ডান হাতে দেওয়ার দরকার নেই। যেটার দায়িত্ব আল্লাহ নেয়নি আপনি ওইটা নিজে তৈরি করেন। আপনি নিজে জান্নাত যাবেন না জাহান্নামে যাবেন এ দায়িত্ব আল্লাহ নেয়নি, এটা আপনার উপরে। আপনি যা করবেন এইটা দিয়ে আপনার হয় জান্নাত নাই জাহান্নাম তৈরি হবে। এই জন্য মায়েদা সূরা থেকে যেহেতু তেলাওয়াত করেছি, 2টা তাফসির বললাম মায়েদার, একটা দস্তরখানার ফজিলতে আর একটা রিজকের দায়িত্ব নিয়ে। আমাদের ঈমান যেন মায়েদার এই কথা শোনার পরে আরো বেড়ে যায়, বলেন আমিন। আমি আপনার কাছে প্রশ্ন করছি, এটা রেকর্ড হচ্ছে তো, সারা পৃথিবী চলছে এখন। বাংলাদেশ জামাত ইসলামীতে যারা ছিল এই 54 বছরে, বলেন তো তাদের উপরে জুলুম অত্যাচার নির্যাতন হয়নি? বলেন বলেন, হয়েছে মানে কি? এই 54 বছরের সব দলের নির্যাতন এক জায়গায় করলে যা হবে, বাংলাদেশের শুধু সাতক্ষীরা এক জায়গায় করলে তাই হবে। আপনি জানেন কি হয়েছে জেলায়? এখনই হাসিনাই ফ্যাসিড থাকাকালীন পুরা এলাকাটা ওরা বুলডোজার দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে। শুধু নাম শুনলেই তার বাড়ি ঘর শেষ। আপনারা জানেন এখনো পর্যন্ত এই যে ফজো পাগলার মতো মানুষ যারা আছে, বলে এতদিন খাইনি, খাবো না মানে, তো এতদিন তো আমরাও খাইনি। আমরা যেহেতু বিশ্বাস করি রিজকের মালিক আল্লাহ, এ দৃঢ় বিশ্বাস আমাদের আছে, এই জন্য অন্য কোনো বদনাম আমাদের, মিথ্যা বদনাম থাকলেও এই মিথ্যা বদনাম আজও কেউ দিতে পারেনি যে আমরা সাদাবাজি করে খাই।